ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। আমরা প্রথম ক্লাসে মার্কেটপ্লেস অ্যাকাউন্টগুলো সম্পর্কে জেনেছি এবং তিনটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং কোন মার্কেটপ্লেসে কী ধরনের কাজ থাকে সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আমরা তিনটা মার্কেটপ্লেসে তিনটা ডিফারেন্ট টাইপের কাজ সম্পর্কে জেনেছিলাম। সিপিএ গ্রিপে একরকম কাজ, অ্যাডস্টেরাতে একরকম কাজ, তারপর অ্যাড কম্বোতে আরেক রকম কাজ দেখেছিলাম। এখন এই কাজগুলো আমাদেরকে প্রমোট করতে হবে বা মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যেই কোনো সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য প্রত্যেকটা অফারের ভিতরে আমাদেরকে নির্দিষ্ট কিছু লিংক দিবে। প্রত্যেকটা অফার, সিপি গ্রিপের অফারের জন্য অ্যাডস্টেরা স্মার্ট লিঙ্ক, আবার অ্যাড কম্বোতে প্রোডাক্টের ট্র্যাকিং লিঙ্ক দিবে। তো এই যে লিঙ্কগুলো দিবে, এই লিঙ্কগুলো আমরা সরাসরি কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো না। যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় সরাসরি লিঙ্কগুলো দিয়ে দিই তাহলে ইনস্ট্যান্ট আমাদের আইডিগুলো সাসপেন্ড হওয়ার একটা চান্স আছে। অন্য ক্ষেত্রে আইডি সাসপেন্ড হয়, কিন্তু এইভাবে লিঙ্ক শেয়ার করলে একেবারে খুব দ্রুত সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমরা কোনো লিঙ্ক ইনস্ট্যান্ট বা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব না বা সোশ্যাল মিডিয়ায় দিব না। তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা নিজেরা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বানাবো। দেন ল্যান্ডিং পেজের ব্যাকএন্ডে আমরা আমাদের অফারের লিঙ্ক দিয়ে দিব। তো প্রত্যেকটা ল্যান্ডিং পেজ হবে আমাদের এক একটা অফারের ওয়েবসাইট, মানে প্রত্যেকটা অফার নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করতে হবে। তো ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। আপনাদের ক্লাসের নোটসে গেলে আপনারা পাবেন। ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েবসাইট, আর ওয়েবসাইটকে আমরা বলে থাকি ইনফরমেশনাল পেজ, যেখানে এক বা একাধিক ডোমেন নেম এবং একাধিক পেজ এবং ডোমেন নেম ও হোস্টিং সার্ভারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে। ওকে, তো ডোমেন নেমটা কি? ডোমেন নেম হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের নাম। হোস্টিং সার্ভার হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ডেটা সার্ভার। ওকে, তো যে বিষয়টা বলছিলাম, ওয়েবসাইটে হচ্ছে ইনফরমেশনাল পেজ, যা এক বা একাধিক পেজের সমন্বয় ডোমেন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। যে কোনো ওয়েবসাইটের নাম হচ্ছে যে তার ডোমেন নেম, যেমন facebook.com, youtube.com, instagram.com, cpagrip.com, adcombo.com, adstera.com, এগুলো সবই হচ্ছে ওয়েবসাইটের ডোমেন নেম। এই ডোমেন নেমগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এবং একটা নাম একজনই রেজিস্ট্রেশন করতে পারবে, মানে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবে। একটা নাম একাধিক কোম্পানির কাছে বিক্রি হয় না। ওকে, তো এটার মধ্যে আবার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ পর এটা রিনিউ করে নিতে হয়। কিছু ক্ষেত্রে আছে বছরে বছরে রিনিউ করতে হয়। বড় কোম্পানিগুলো হয়তো বা ডিফারেন্ট পলিসি ইউজ করে, কিন্তু পার্সোনাল বা ছোট কোম্পানির ওয়েবসাইটগুলো প্রতি বছরই রিনিউ করতে হয়। রিনিউ না করলে ডোমেনটা অন্য কোথাও সেল হয়ে যায়। ওকে, হোস্টিং সার্ভারটা হচ্ছে ডেটা সার্ভার। হোস্টিং সার্ভার না থাকলে ওয়েবসাইটগুলো এই সার্চ করলে আসতো না। তো প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে ল্যান্ডিং পেজগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা অংশ। অনেক কোম্পানির ওয়েবসাইটের ভিতরে তাদের ল্যান্ডিং পেজ থাকে। ল্যান্ডিং পেজে মাত্র একটা পেজ থাকে এবং এটাকে কনভার্সনাল পেজ বলা হয়। ওয়েবসাইটে একাধিক পেজ থাকে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ডোমেইন হোস্টিং লাগে। যারা আলাদা করে ল্যান্ডিং পেজ বানায় তাদের জন্য ডোমেইন হোস্টিং লাগে। যারা ওয়েবসাইটের ভিতরে ল্যান্ডিং পেজ বানায় তাদের তো ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং দিয়ে হয়ে যায়।
তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ করব, আমরা মূলত প্রথম অবস্থায় sites.google.com এটার মাধ্যমে ল্যান্ডিং পেজ করব। sites.google.com এটা গুগলের একটা সাইট, এবং এখানে ল্যান্ডিং পেজ করতে গেলে আমাদেরকে গুগল ক্রোম থেকে ট্রাই করতে হবে। এটা হলো সবচেয়ে সুবিধাজনক। অন্য ব্রাউজার থেকে করা যায়, তবে গুগল ক্রোম থেকে হলে ভালো হয়। যেমন প্রথমবার যদি আমরা sites.google.com এ যাই, তাহলে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে যে sites.google.com। প্রথমবারের জন্য আসলে যে এরকম একটা ইন্টারফেস আসবে, আর একটা ওয়েলকাম মেসেজ আসবে প্রথমবার, ওয়েলকাম টু নিউ গুগল সাইট, এরকম কিছু একটা মেসেজ চলে আসবে। তো এই যে ইন্টারফেসটা পাচ্ছেন, এইখানে গিয়ে আমরা মূলত ল্যান্ডিং পেজ করতে পারবো। তো এখানে ল্যান্ডিং পেজগুলো করতে হলে, বা এখান থেকে ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে হলে আমাদের ব্ল্যাঙ্ক সাইটে যেতে হবে। অন্য কোনো অপশন আমাদের দরকার নাই, ব্ল্যাঙ্ক সাইটে গেলে আমরা ল্যান্ডিং পেজ করতে পারবো। তো ল্যান্ডিং পেজ করতে হলে আমাদের কি কি ধারণা থাকতে হবে, আমি এখানে যে ধাপটা লিখে দিচ্ছি, এটা মূলত সিপিএ গ্রিপ, অ্যাডেস্টেরা এবং সিপিএ গ্রিপ ক্যাটাগরি আর যত আছে মার্কেটপ্লেস আছে, সেইগুলোতে ল্যান্ডিং পেজ করতে হলে এই ধাপগুলো ফলো করতে হবে। ওকে, তো এখানে কি লেখা আছে, গুগল সাইটে ল্যান্ডিং পেজ করতে যা যা প্রয়োজন। প্রথমে অফারের টাইটেল, আমরা সিপিএ গ্রিপ বা এরকম মার্কেটপ্লেসে যে অফারটা পাবো সেই অফারের টাইটেলটা লিখতে হবে। তারপর হচ্ছে অফারের ছবি, অফারের লোগো। অফারের ছবি বলতে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ব্যানার থাকবে বা কভার ইমেজ থাকবে, তো সেটার জন্য আমরা অফারের ছবি নিতে পারি। যদি মার্কেটপ্লেসে অফারের ছবি থাকে তাহলে সেটা নিব, বা আমরা চাইলে পরবর্তীতে নিজেরা ডিজাইন করেও ছবি নিতে পারি। কিন্তু এখন প্র্যাকটিস সেশনে আমরা চাইলে গুগল থেকে ছবি নিতে পারি। ছবি নিয়ে সেইটা আমরা আমাদের ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? তবে অফারের লোগোটা কি, অফারের লোগোটা হচ্ছে অফারটা যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হয় এবং আমরা গুগল থেকে যদি সেই ব্র্যান্ডের কোনো লোগো পাই, তাহলে সেই লোগোটা আমরা ব্যবহার করতে পারবো। যদি লোগো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে লোগো থাকে, তো আমরা যদি পাই তো সেই লোগোটা ব্যবহার করব। এটা অত ম্যান্ডেটরি না, জাস্ট ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটাকে একটু সুন্দর দেখার জন্য, হ্যাঁ, একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য মূলত আমরা এই কাজটা করব, যে লোগো ব্যবহার করব। বুঝা গেছে? তো অফারের লোগো এবং অফারের ছবি আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে অফারের জন্য প্রয়োজনীয় বাটন। আমি আপনাদেরকে সিপিএ গ্রিপ সম্পর্কে দেখাইছিলাম যে সিপিএ গ্রিপে কী ধরনের অফার থাকে। ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, মোবাইল ইনস্টল, এরকম বাটন থাকে। তো যদি এই ক্যাটাগরির বাটন থাকে তাহলে অবশ্যই আমাদের যদি এই ক্যাটাগরি অফার থাকে, অবশ্যই আমাদের যে বাটনগুলো হবে সেটা হচ্ছে গেট ইট নাও, উইন নাও, রেজিস্ট্রেশন নাও, সাইন আপ নাও, বুঝে দিতে হবে আগে, অফারটা বুঝে তারপর সেই রিলেটেড বাটন আমাদেরকে যুক্ত করতে হবে। আমি এখানে একটু এক্সাম্পল হিসেবে কয়েকটা লিখেছি, দেখেন। ইমেল সাবমিট, পিন সাবমিট, আবার একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি যদি অফার হয় তাহলে আমরা এই ধরনের বাটন দিতে পারি। সেক্ষেত্রে সাবজেক্টও ম্যাটার করে, যদি কোনো গিফট, গিভ অ্যাওয়ে, ডলার এগুলো কিছু হয় তাহলে সাইন আপ নাও, অ্যাপ্লাই নাও, জয়েন নাও, রেজিস্ট্রেশন নাও, বা গেট ইট নাও, উইন নাও, গেট স্টার্ট, এই ক্যাটাগরির বাটন আমরা ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? এই ক্যাটাগরির বাটন কি আমরা ব্যবহার করতে পারবো।
যদি আমাদের অফারটা হয় মোবাইল ইনস্টল, তাহলে আগে দেখতে হবে সেটা কি ধরনের ডিভাইসের কথা বলছে। অ্যান্ড্রয়েড বললে একরকম বাটন হবে, আইওএস বা আইফোনের কথা বললে একরকম বাটন হবে। যেমন অ্যান্ড্রয়েডের বাটন হচ্ছে প্লে স্টোর, বা অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে, সুতরাং আমাদের বাটনটা হবে ডাউনলোড অন প্লে স্টোর। আর যদি আইফোন হয় তাহলে সেটা হবে অ্যাপ স্টোর, ডাউনলোড অন অ্যাপ স্টোর, এরকম। তো অফারের প্রয়োজনীয় বাটন সেটা আমরা গুগল থেকে সার্চ করে ছবি ডাউনলোড করে নিব। গুগলে সার্চ করলে আমরা এগুলো পেয়ে যাব। তো সার্চের ধরন বা স্টাইল সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। পরে হচ্ছে অফারের লিঙ্ক। প্রত্যেকটা অফারের জন্য লিঙ্ক থাকে। সিপিএ গ্রিপ থেকে হলে লিঙ্ক থাকবে, অন্য কোনো মার্কেট প্লেস হলে সেগুলোতে লিঙ্ক থাকবে, আর অ্যাডেস্টার আর স্মার্ট লিঙ্ক তো আছেই। যেহেতু অ্যাডেস্টারের কোনো অফার নেই, তো অ্যাডেস্টার স্মার্ট লিঙ্ক থেকে আমাদের কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে পাবলিশ করা। আমাদের ল্যান্ডিং পেজগুলো হোস্টিং সার্ভারে পাবলিশ করব। যেহেতু আমরা sites.google.com এর মাধ্যমে করব এবং সম্পূর্ণ ফ্রি হচ্ছে ল্যান্ডিং পেজ করব, তো ফ্রি ল্যান্ডিং পেজের জন্য আমরা কোনো হোস্টিং সার্ভার বা ডোমেন নেম কিনতেছি না, কারণ কিনতে গেলে টাকা লাগবে। আমরা যেহেতু ফ্রি করব, ফ্রি মেথডটা হচ্ছে এরকম যে নাম আমরা নিজে বানিয়ে দিব, ইউনিক নাম বানিয়ে দিব, কারণ একটা ওয়েবসাইট একাধিক মানুষের কাছে বিক্রি হয় না। তো আমরা নামগুলো বানিয়ে বানিয়ে ইউনিক করব। দ্বিতীয়ত হচ্ছে হোস্টিং সার্ভার হিসেবে আমরা আমাদের গুগল ড্রাইভ ব্যবহার করব। যেহেতু এটা গুগলের একটি সার্ভার sites.google.com, তো আমি এইখানে যত ল্যান্ডিং পেজ বানাবো সবগুলো যে সেভ হবে এখানে যেই মেইলটা লগ ইন থাকবে সেই মেইলের ড্রাইভে। আমার এখানে এই জিমেলটা লগ ইন আছে এই ব্রাউজারে, তো এইটার ক্ষেত্রে আমি যদি এখানে বানাই তো এটা ড্রাইভে সেভ হবে। আবার আমি যদি অন্য কোনো ব্রাউজারে বানাই, যেমন এখানে আছে অনেকগুলো ল্যান্ডিং পেজ করা, আমি যদি এখানে বানাই তাহলে এই জিমেলের আন্ডারে জিমেলের ড্রাইভে সেভ হবে। এক একটা ল্যান্ডিং পেজ আপনার 1-200 কেবি, এমবি না কেবি স্পেস জায়গা নেয়, ঠিক আছে। তার মানে প্রায় 5 থেকে 6টা ল্যান্ডিং পেজ আপনি অনায়াসে 1 এমবিতে করতে পারবেন। হিউজ ল্যান্ডিং পেজ করা যাবে, সমস্যা নেই। প্রত্যেকটা অফারের জন্য আমরা ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজ করব। তবে আগে ল্যান্ডিং পেজটা বুঝতে হবে, ল্যান্ডিং পেজের ধরন বুঝতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা অফার, নতুন অফার দেখলে ইনস্ট্যান্ট যেন ল্যান্ডিং পেজ আমরা করতে পারি সেই রকমভাবে বুঝতে হবে। ধরেন যে কখনো গিফট কার্ডের অফারে বলছে যে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তাহলে আমাকে ইনস্ট্যান্ট ক্যাশ অ্যাপের ছবি দিয়ে একটা টাইটেল লিখে একটা বাটন দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে হবে। এরপর ক্যাশ অ্যাপের অফার, যেহেতু ক্যাশ অ্যাপের লিঙ্ক থাকবে বা অফারের লিঙ্ক থাকবে, এরপর আমাদের কাজ হচ্ছে ছবিতে বাটনে লিঙ্কগুলো যুক্ত করে দিয়ে, মানে অফারের লিঙ্ক যুক্ত করে দিয়ে আমাদের ল্যান্ডিং পেজটাকে পাবলিশ করা। ইভেন পাবলিশ করলেই আমাদের কাজ হয়ে যাবে। বুঝা গেছে? তো সিস্টেম হচ্ছে এরকম। আমি সিপিএ গ্রিপ নিয়ে করে দেখাবো। এটা সিমিলার হচ্ছে অ্যাডেস্টেরা বা আদার্স যত মার্কেটপ্লেস আপনি যাবেন, সিপিএল বা কস্ট পার লিড ক্যাটাগরির যত অফার আছে মার্কেটপ্লেস আছে, সবগুলোতে এই পদ্ধতিতে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন। হ্যাঁ, অ্যাড কম্বোটা একটু ডিফারেন্ট, তো অ্যাড কম্বোটা আমি আপনাদেরকে আলাদা করে দেখাই দিব। তো প্রথমে আপনারা সিপিএ গ্রিপটা ভালোভাবে বুঝবেন। সিপিএ গ্রিপে বেশ কিছু অফার নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ করবেন প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস হয়ে গেলে দেন আপনারা অন্য অফার বা অন্য ওই যে অ্যাডেস্টার নিয়েও কাজ করতে পারেন বা অ্যাডেস্টার নিয়েও ট্রাই করতে পারেন। যেহেতু আমি প্রথমে সিপিএ গ্রিপ দেখাবো, সো আমাকে প্রথমে সিপিএ গ্রিপে লগ ইন করতে হবে। আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো প্রথমে cpagrip.com এ যাব, তারপর লগ ইন অপশনে যাব, মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লগ ইন করবো। সিপিএ গ্রিপ যদি কারো ভেরিফাইড না হয়ে থাকে, মানে জিমেল ভেরিফাই না হয়ে থাকে, তাহলে কিন্তু অফার পাবেন না।
বুঝতে পারছেন? ভেরিফাই না হলে কিন্তু অফার পাবেন না। তো এটা হচ্ছে সিপিএ গ্রিপের ইন্টারফেস। এখান থেকে আমরা বাম পাশে অফার টুলসে ক্লিক করব। অফার টুলস থেকে মাই অফার্সে ক্লিক করব। মাই অফার্সে ক্লিক করার পর এখানে বাংলাদেশে অফারগুলো আসতেছে, আমি এখান থেকে ইউএস এর অফার নিব। সো ইউএস, ইউনাইটেড স্টেটস। তো এগুলো হচ্ছে এখন ইউনাইটেড স্টেটসের অফার। তো লিস্টে যে অফারগুলো থাকবে সবসময় এই অফারগুলো নিয়েই কাজ করবেন, মানে এগুলো অ্যাক্টিভ অফার তখনকার, যখন দেখবেন এগুলো আছে এগুলো নিয়ে কাজ করবে। অন্য যেগুলো ছিল, ধরেন আগে একটা অফার নিয়ে কাজ করতেন কিন্তু এখন লিস্টে নাই, যদি লিস্টে না থাকে তাহলে ওটা নিয়ে কাজ করতে হবে না, ওটা এভাবে ওই ল্যান্ডিং পেজ যেভাবে ফেলে রাখবেন। পরবর্তীতে আবার যদি অফারটা আসে, জাস্ট ল্যান্ডিং পেজে অফারের লিঙ্কটা আপডেট করে দিলেই হবে, দিয়ে দেন আবার মার্কেটিং শুরু করতে পারবেন। সো তো এখানে যে অফারগুলো আছে, আমি যদি একটা একটা করে অফার ওপেন করি, যেমন প্রথম অফারটা হচ্ছে স্টার্ট প্লেইং ইয়োগা। তো এটা হচ্ছে অফারের একটা টাইটেল, হ্যাঁ, এটা অফারের টাইটেল হিসেবে যায়। তো এই দুইটা টাইটেল নিয়ে আমাদের অফারের হেডলাইন লিখতে হবে, অফারের নাম লিখতে হবে। দেন এটা হচ্ছে অফারের ছবি। সিপি গ্রিপের ছবি আছে, কিছু মার্কেট প্লেসের ছবি থাকে, তবে বেশিরভাগ মার্কেট প্লেসে ছবি থাকে না। সেক্ষেত্রে ছবিগুলো নিজেদের ডিজাইন করে নিতে হয় বা গুগল থেকে দেখে মানে আইডিয়া নিয়ে পরে বানাতে হবে আর কি। তো অফারের টাইটেল, অফারের ছবি এগুলো দেখতে পারলাম, এবং অফারটা কোন দেশের অফার, কোন ডিভাইসের জন্য, হ্যাঁ, কি ক্যাটাগরির অফার, সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপর এখানে হচ্ছে যে অফারের লিঙ্ক দেয়া আছে, এবং অফারের জন্য একটা কথা আছে, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যান্ড্রয়েড ইন ইউনাইটেড স্টেটস। মানে এটা হচ্ছে যে মাস্ট বি কমপ্লিট করতে হবে, এটাই সেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। মানে যারা অ্যাডভার্টাইজার আছে, আমরা তো পাবলিশার, কিন্তু যারা অ্যাডভার্টাইজার আছে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, যে এই অফারটার জন্য বা এই অফারটা মার্কেটিং করতে হবে কোথায়, ইউনাইটেড স্টেটসের অ্যান্ড্রয়েড ইউজার পিপলের কাছে, যারা ইউনাইটেড স্টেটসে অ্যান্ড্রয়েড ব্যবহার করে তাদের কাছে এই অ্যাপটা প্রমোট করতে হবে। তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিছে যে 0.53 সেন্ট, যে পার ইনস্টলের জন্য আমাদেরকে ওরা 0.53 দিবে, 53 সেন্ট দিবে, বা প্রায় 53 সেন্টের মতো দিবে পার ইনস্টলে। তো পার ইনস্টলে যদি আমাদেরকে এটা দেয়, আমরা যদি 10 জনকে ইনস্টল করাতে পারি তাহলে $5.30 হবে, মানে $5.30 মতো হবে। বুঝে গেছে? তো এইখানেই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনাকে কি করতে হবে, কোন অফার নিয়ে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা ইনস্ট্রাকশন এই জায়গাতেই দেওয়া থাকবে, আপনাকে জাস্ট ওই অনুযায়ী কাজ করতে হবে বা ল্যান্ডিং পেজ বানাতে হবে, তারপর সেটাকে মার্কেটিং করতে হবে। তো যাই হোক, এরপরে আরো অফার আছে, প্রত্যেকটা অফারে এরকম আলাদা আলাদা করে বিস্তারিত বলা আছে। যেমন এটা হচ্ছে 7-11 গিফট কার্ডের একটা অফার, এখানেও সাইটের নাম বা টাইটেল দেওয়া আছে, এখানে আরেকটা টাইটেল আছে, এগুলোকে মিলে আপনি হেডলাইন লিখতে পারবেন, ছবি আছে, এবং এখানে পার অফারের জন্য আপনাকে পার ইমেলের জন্য আপনাকে $2.83 দিবে। তবে শর্ত হচ্ছে যে এখানে লিখে দিছে, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপেল আইওএস ইন ইউনাইটেড স্টেটস। মানে এই অফারটা ইউনাইটেড স্টেটসের অ্যাপেল ইউজারদের কাছে মার্কেটিং করা যাবে শুধুমাত্র। কোথায় মার্কেটিং করা যাবে? ইউনাইটেড স্টেটসের অ্যাপেল ইউজারদের কাছে। অন্য কোথাও মার্কেটিং করলে এটা কোনো ভ্যালু
নাই, এই অফারটা তারা পাবে না। অন্য কোনো দেশে যদি মার্কেটিং হয় তখন তারা এই অফারটা পাবে না। তো যাই হোক, আমি যদি ল্যান্ডিং পেজ করতে চাই, সাপোজ আমি এই অফারটা নিয়ে করব, যদি এই অফারটা আমার আগেও করা ছিল, একটু দেখি, এখানে ওয়ালমার্ট গিফট কার্ড আছে, সার্ভে অফার আছে, টু গেট $1000 নাও, এটা একটা অফার আছে, এটা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাই, কিন্তু এই অফারটা আছে। ওকে, তারপর এখানে আরো অফার আছে, আলট্রা গিফট কার্ড, দেন এখানে হচ্ছে স্নেকার্স, মানে নাইকি শু বা স্নেকার্স যেগুলো আছে না, সেগুলো নিয়ে অফার আছে। তো এগুলো হচ্ছে গিভ অ্যাওয়ে অফার বেশিরভাগ ক্ষেত্রে। এটা গিফট কার্ড অফার, গিভ অ্যাওয়ে অফার। এটা হচ্ছে যে আপনার সার্ভে অফার, এখান থেকেও তারা আর্নিং জেনারেট করতে পারবে সার্ভে কমপ্লিট করলে। তারপর এটা হচ্ছে গিভ অ্যাওয়ে অফার, এগুলো ডলার অ্যামাউন্ট গিভ অ্যাওয়ে অফার, সবগুলো হচ্ছে একই ক্যাটাগরি অফার, খালি উপরেরটা মোবাইল ইনস্টল। সো আমাদেরকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ বানাইতে হবে। সাপোজ আমি ওয়ালমার্ট নিয়ে বানাই নাই, এটা বানাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটাও টাইটেল। তো আমি চাইলে পাশাপাশি একবার এই ট্যাবে একবার ওই ট্যাবে আসতে পারি, অথবা আমি চাইলে নোট করে রাখতে পারি। যারা মোবাইল থেকে আসেন তারা নোট করে রাখবেন। ওকে, নোট করে করে দরকার হলে খাতায় লিখবেন, খাতায় লিখে তারপর সেটা মোবাইল ব্রাউজারে অ্যাপ্লাই করবেন, ট্রাই করবেন, তাহলেই হবে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, মোবাইল থেকে যদি কেউ sites.google.com-টা ওপেন করেন, তাদের কাছে আসবে হচ্ছে এমন একটা ইন্টারফেস, মোবাইল থেকে যদি ওপেন করেন। তো এই দেখেন sites.google.com, এটা ওপেন করার পর মোবাইল থেকে লিখে আসছে কি, টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইটস অন ইউর ডেস্কটপ। টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইটস অন ইউর ডেস্কটপ, এই লেখাটা আসছে। তো এইখানে ডান পাশে গুগল ক্রোমে গেলে, আপনি অন্য ব্রাউজারে হয়তো সরাসরি পাবেন না, কিন্তু গুগল ক্রোমে যদি যান, ডান পাশে এরকম 3টা ডট চিহ্ন পাবেন। 3টা ডট চিহ্নতে ক্লিক করবেন, করলে আপনার সামনে এমন একটা মেনু আসবে। মেনুতে একটু নিচের দিকে গেলে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন। কি পাবেন? ডেস্কটপ সাইট। সো আপনাকে ওই ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ডেস্কটপ মোড হয়ে যাবে। এখানে মূলত এটাই বলছে যে কোনো সাইট তৈরি করতে হলে বা এডিট করতে হলে আপনাকে গুগল সাইটে যেতে হবে আপনার ডেস্কটপ থেকে, কারণ আপনার তো ডেস্কটপ নাই, মোবাইল ফোন। তো আপনার মোবাইল ফোনটাকেই ডেস্কটপ করে নিতে হবে। বুঝা গেছে কথা? আপনার মোবাইল ফোনটাকেই কি করতে হবে, ডেস্কটপের মতো করে করে নিতে হবে। ওকে, আর মোবাইল ফোন থেকে A to Z কিভাবে ল্যান্ডিং পেজ করবেন, এটা আমার একটা ভিডিও করা আছে, আমি চেষ্টা করব ওটা দিয়ে দেওয়ার জন্য। অলরেডি আপনাদের নোটসে ওটা দিয়ে রাখছি। তারপরেও যদি পসিবল হয় ভিডিও লিস্টে দেয় আমি ট্রাই করব, দেখে নিন। মোবাইল থেকে ল্যান্ডিং পেজ করার পদ্ধতি। তো যাই হোক, এখন যদি আমি প্র্যাকটিক্যালি ল্যান্ডিং পেজ করতে যাই, আমাকে প্রথমে যেতে হবে sites.google.com-এ। আমি এভাবে আসলাম, এখন আমি ব্ল্যাঙ্ক সাইটে যাব। ব্ল্যাঙ্ক সাইটে যাওয়ার পর আমি এখানে একটু বিস্তারিত বলি, তারপর প্র্যাকটিক্যালি একটা ল্যান্ডিং পেজ করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজের ইন্টারফেস, মানে sites.google.com-এর ইন্টারফেস। তো এইখান থেকে কি করতে হবে, আপনাকে আগে হচ্ছে যে বিষয়টা দেখুন, উপরে আনটাইটেল সাইট নামে একটা অপশন আছে, এরপর হচ্ছে এন্টার সাইট নেম নামে একটা অপশন আছে, মানে আপনার
টপিক অনুযায়ী আপনি একটা নাম লিখবেন। ঠিক আছে, আপনি কি যেই অফারটা নিয়ে কাজ করতেছেন আপনি সেই অনুযায়ী একটা নাম লিখবেন। তারপরে এখানে হচ্ছে একটা হেডলাইনের অপশন আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক। এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্ক অপশনটা মূলত হচ্ছে ছবির জন্য। কোনো ওয়েবসাইটে গেলে একদম ফ্রন্টে উপরে দেখবেন যে ছবি দেখা যাচ্ছে। তো যদিও আমাদের ছবির অতটা প্রয়োজন নাই, বা ছবির উপরে যদি আমি কিছু লিখি তাহলে ওই লেখাটা ভালো স্পষ্ট বোঝা যাবে না। যেহেতু লেখা বোঝা যাবে না, দ্যাটস ওয়াই আমি এই ছবি ব্যাকগ্রাউন্ডটা পার্সোনালি রাখি না, ডিলিট করে ফেলি। তারপরে উপরে যদি একটু আমরা খেয়াল করি, উপরে এখানে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ বলতে বোঝানো হয়েছে আমি যা যা পরিবর্তন করব সব ইনস্ট্যান্ট আমার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, একেবারে ইনস্ট্যান্ট সেভ হবে গুগল ড্রাইভে। তো এখানে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড অপশনটুকু ডিলিট করে দেই তাহলে দেখেন এই সেভিং লেখা আসছে এবং অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ কথাটা চলে আসছে। তার মানে আমার এটা ড্রাইভে ইনস্ট্যান্ট সেভ হয়ে গেছে, যা পরিবর্তন করছি এটা ইনস্ট্যান্ট সেভ হয়ে গেছে। বুঝা গেছে? যা যা পরিবর্তন করছি সব কথা হয়েছে ড্রাইভে কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে এখানে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে আন্ডু বাটন বা আন্ডু লাস্ট অ্যাকশন। তারপরে এখানে আরেকটা বাটন আছে রিডু। তো আন্ডু বাটনের কাজ হচ্ছে যে এই জিনিসটা আমি মাত্র করলাম, ডিলিট করে ফেললাম, সেটাকে ফেরত নিয়ে আসার জন্য আন্ডু অপশনে ক্লিক করলে চলে আসবে। আর রিডু বাটনের কাজ হচ্ছে যে এটা আমি ফেরত নিয়ে আসছি, এটা যদি আমি আবার পাঠিয়ে দিতে চাই তাহলে রিডু বাটনে ক্লিক করব। দ্যাটস ইট, এটা হচ্ছে আন্ডু রিডু। এরপরে এটা হচ্ছে প্রিভিউ বাটন। প্রিভিউ বাটনটা চিনে রাখেন কারণ এটা পাশে যে অপশনটা আছে এটা আমাদের জন্য দরকারি। প্রিভিউ বাটনের পাশে যেটা আছে এটা আমাদের জন্য দরকারি। যেমন এই যে এটা প্রিভিউর এই পাশে এটা হচ্ছে যে লিঙ্ক অপশন। এটা কি লিঙ্ক অপশন? লিঙ্ক অপশনের মাধ্যমে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজগুলো আছে এখান থেকে আমরা লিঙ্কটা নিতে পারবো। অনেকে উপর থেকে লিঙ্কটা নিই, এই লিঙ্কটা নেওয়া আসলে সঠিক পদ্ধতি না। আমরা এই প্রিভিউর পাশে এই অপশন থেকে লিঙ্ক নিব, তাহলে ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা যেই কাউকে দিতে পারবো। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে সেটিং বাটন আছে, শেয়ার বাটন আছে। শেয়ার বাটনটা দরকার নাই, মানে এটা জিমেইলে শেয়ার করার জন্য। এরপর হচ্ছে সেটিং বাটন আছে। সেটিং বাটনের থেকে আমরা ব্র্যান্ড ইমেজ বা লোগো দিতে পারবো। ব্র্যান্ড ইমেজে গিয়ে অফারের লোগো এগুলো যুক্ত করতে পারবো। বুঝতে পারছেন? সো এখানে এটার কাজ শেষ হয়ে গেলে পরে হচ্ছে ইনসার্ট অপশন। ইনসার্ট অপশন থেকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টেক্সট। কিছু লেখালেখির জন্য টেক্সট লাগবে, ছবি আপলোড করতে হলে এই ইমেজ অপশন লাগবে, আর তেমন কিছু লাগে না ল্যান্ডিং পেজ করতে হলে। আর এগুলো চাইলে অ্যাড করা যাবে, এক একটার কাজ এক এক রকম, এক একটা ক্লিক করে করে দেখবেন
সাপোজ ক্লিক করবেন, করার পর যদি মনে হয় না লাগবে না, ডিলিট করে দিবেন বা আনডু বাটনে ক্লিক করবেন। ওকে, করে আপনার এটা বাদ দিয়ে দিবেন যেটা না লাগবে। তো এখানে আমি যদি ল্যান্ডিং পেজ করতে চাই এই সাবজেক্টটা নিয়ে ওয়ালমার্ট, তো এটা হচ্ছে আমাদের সাইটের নাম, গেট $500 স্পেন্ড টু ওয়ালমার্ট গিফট কার্ড। তো এখানে আমি গেট $500 ওয়ালমার্ট একটু লিখে দিব। প্রথমে পুরোটাই কপি করতেছি। তো এখানে সাইট নেম লিখতে হবে, তো আমি এখানে সুন্দর করে লিখে দিব। তো এখানে এটা লেখার পর স্পেন্ড অ্যাট এইটুকু বাদ দিয়ে দিব, মানে জাস্ট ছোট একটা নাম লিখবো যে এটা $500 ওয়ালমার্টের একটা ল্যান্ডিং পেজ। দেন এখানে দেখেন আনটাইটেল সাইট আছে, উপরে আনটাইটেল সাইট আছে, এটা মোবাইলের জন্য আনটাইটেল, মানে মোবাইলে দেখা যাবে না উপরে আনটাইটেল সাইটটা, এইটা আর এটা দেখা যাবে, এন্টার সাইট নেম আর আনটাইটেল সাইট এই জায়গাটুকু দেখা যাবে। তো আমি এন্টার সাইট নেম এখানে এটা লিখলাম, লিখে বাইরে ক্লিক করলাম, দেখেন আনটাইটেল সাইট সব জায়গায় লেখা হয়ে গেছে। তো এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে যে হেডলাইন নেওয়া। হেডলাইনের জন্য টেক্সট বক্স নিব। টেক্সট বক্সটার জন্যই মোবাইল থেকে প্রবলেম হয় যে আপনার মোবাইল থেকে লিখতে গেলে অটোমেটিক লেখা চলে আসে অনেকগুলা, এই প্রবলেমটা টেক্সট বক্সের জন্য হয়। তো আমরা যে কাজটা করব, অল্প অল্প করে ধীরে ধীরে টাইপ করব মোবাইল থেকে, আমার ভিডিওতে এটা বলা আছে দেখে নিন। তো আমি প্রথমে নর্মাল টেক্সটের জায়গায় টাইটেল নিচ্ছি লেখার সাইজটা একটু বড় করার জন্য। তারপর এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে, যেটা যার ভালো লাগে সে ওইভাবে নিতে পারবেন। তারপর এখানে সাইজ আছে, যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবেন। আমি একটু ছোট করে নিলাম, 28/6 নিলাম। তারপর হচ্ছে বোল্ড, লেখাটাকে একটু মোটা করার জন্য যদি কারো প্রয়োজন হয় নেবেন। এখানে কালার আছে, মোবাইল থেকে হলে কালার অপশনটা এখানে পাবেন না, থ্রি ডটে ক্লিক করার পর নিচে থেকে কালার অপশন আসবে, অ্যালাইনমেন্ট অপশন আসবে। তো কালার অপশনে ক্লিক করে আপনি যে কোনো কালার পছন্দ করতে পারবেন। আমি ব্ল্যাকটা নিছি। দেন হচ্ছে যে তো এখানে অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে নিচ্ছি, লিখে দেখতে সুন্দর লাগবে এই জন্য। তারপর লিখবো, এখানে বলছে এন্টার ইউর ইনফরমেশন ফর এ চান্স টু উইন। আমি কথাটা আগে লিখতেছি, একটু নোট থেকে নিলে দেখা গেছে আমি যে মানে অটোমেটিক লেখাটা পাবো, রেডি পাবো। দ্যাটস আমি নোট থেকে নিলাম, এটা এক লাইন পাইলাম। তারপরে হচ্ছে পরের লাইনটা যে এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন $500 ওয়ালমার্ট। তো এই লেখাটা আমি নিব এখান থেকে, তো এই ডটটা কেটে দিব। এক লাইনের মধ্যে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার হেডলাইন। চাইলে আরো বড় নেওয়া যায়, হেডলাইনটা বড় নিতে হলে সিলেক্ট করে আমি সাইজ বড় করব। কিন্তু কথা হচ্ছে যে মোবাইল থেকে যদি হয় এভাবে সিলেক্ট করে সাইজ বড় করতে পারবেন না, করলে দেখবেন যে লেখা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখাতে একটা গ্লিচ করবে আর কি। তো এই জন্য আমরা কি করব, এরকম কিছু নিব না,
মোবাইল থেকে অটোমেটিক টাইপিং এগুলো করব না, চেষ্টা করব ধীরে ধীরে যতটুকু পসিবল ধীরে ধীরে কাজ করার। তো এখন হচ্ছে ছবি লাগবে, যেহেতু অফারে ছবি আছে আমি এই ছবিটাই নিব। পরবর্তীতে আমরা আমাদের মতো করে যখন ডিজাইনের ক্লাসটা করব, পরবর্তীতে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিব। তো ছবিটা নিতে হলে মোবাইল থেকে যদি হয় সিপিইউ গ্রিপের, ছবিতে টাচ করে 2 থেকে 3 সেকেন্ড ধরলেই ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড ইমেজটা আমি ক্লিক করলাম, তো ধরেন আর পিসি থেকে হলে ছবিতে রাইট বাটনে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ অপশন পাবেন, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলেই হবে। তো এটা যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন হয়ে যাবে। তো আমার অফারটা সাবজেক্টটা কি, ওয়ালমার্ট। তো এই সাবজেক্টটা আমি নিব, যেমন এখানে বলছে $500 গেট $500 টু স্পেন্ড অ্যাট ওয়ালমার্ট। তো $500 স্পেন্ড করতে বলছে কোথায়, ওয়ালমার্টে। সো ওয়ালমার্ট হচ্ছে এইটার সাবজেক্ট। ওকে, তো আমি এখানে ওয়ালমার্টের লোগোটা যদি ডাউনলোড করতে চাই, ওয়ালমার্ট লোগো লিখে সার্চ করব, লোগো পিএনজি, তাহলে এখানে লোগো আসবে। তো লোগোর জন্য যে কাজটা আমরা করতে পারি, আচ্ছা এখান থেকে না, আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে ডাউনলোড করতেছি, মানে দেখানোর জন্য, বোঝানোর জন্য আর কি, সবার তো আর বাংলা থাকে না। এই যে ওয়ালমার্ট লোগো পিএনজি, এরপরে অল অপশন থাকবে, ইমেজ অপশন থাকবে, আমরা ইমেজ অপশনে যাব। ইমেজে গেলে অনেক ছবি পাবো। তো যদি আমরা ডেস্কটপ সাইট করে নিই আমাদের ব্রাউজারটা মোবাইল থেকে, তাহলে টুলস অপশন পাবো, আর পিসি থেকে তো এমনিতেই টুলস অপশন থাকবে। টুলসে ক্লিক করে আমরা যদি সাইজটা লার্জ নেই, তাহলে ছবিগুলোর মধ্যে বেটার কোয়ালিটির ছবিটা আমরা পাবো। তো এগুলো হচ্ছে লোগো। তো যে কোনো একটা লোগো আপনি যদি ডাউনলোড করে নেন, একটা বা দুটা লোগো। তো আমি দেখি এই লোগোটা নেওয়া যায় কিনা। এটা হচ্ছে 1024x1024 পিক্সেলের। তো এটা ডাউনলোড করতে হলে আগের মতো মোবাইল থেকে হলে টাচ করে ধরবেন, আর পিসি থেকে হলে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে বাটন লাগবে, যেহেতু এটা বলছে গেট। তো আমি গেট ইট নাও বাটনটাই নিচ্ছি। উইন নাও, গেট ইট নাও, এই ধরনের বাটন নিলেই হবে। তো আমি এখানে লিখতেছি গেট ইট নাও। গেট ইট নাও বাটন পিএনজি। তো এটা আসলো, এখন সেম আগের মতো ইমেজ অপশনে যাব, টুলস থেকে লার্জ ইমেজ সিলেক্ট করে নিব। লার্জ ইমেজ নিলে কোয়ালিটি ভালো, কোয়ালিটির ছবিগুলো আসে। তো এখানে অনেকগুলো কোয়ালিটি আসছে, এখান থেকে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। গেট স্টার্টও আছে, দেখি এটা। আচ্ছা, গেট ইটের জায়গায় আমি গেট স্টার্টটা নিলাম, তারপরে যদি নীল কোনো বাটন পাই এটা আমার জন্য আরো বেটার হবে, যেমন গেট ইট নাও। নীল কেন খুঁজতেছি, কারণ ওয়ালমার্টের কালারের সাথে মিলবে এই জন্য। তো এটা নিচ্ছি। ওকে, তো ছবি নেওয়া হয়ে গেছে, এখন এখানে চলে আসবো।
এখানে দেখেন টাইটেলের পর নিচে খালি জায়গা আছে, এখানে একবার টাচ করলাম বা ক্লিক করলাম, পরে ইমেজ অপশনে যাব, আপলোডে যাব, দেন এই ছবিটা ব্যানার যে বড় ছবিটা এটা ডাউনলোড মানে নিয়ে আসবো। আপলোডে গিয়ে ইমেজ অপশনে গিয়ে আপলোড, তারপর গ্যালারি থেকে ছবি সিলেক্ট করলে ওপেন হয়ে যাবে ল্যান্ডিং পেজে। তারপর এখানে দেখেন ল্যান্ডিং পেজের চারপাশে ছবির চারপাশে 5টা ডট আছে, ছবিতে ক্লিক করলে ডটগুলো আসে, ডটগুলোকে ধরে ছোট বড় করতে পারবেন। দেখেন আমি ডান টান দিতেছি, ডানে আসছে, নিচে টান দিলে নিচে আসবে, আবার বাম থেকে ছোট করলে কমে যাবে। এইভাবে করতে পারি। এবার ছবিটাকে মাঝখানে নিয়ে আসলাম, ডানে বামে অ্যাড করে অ্যাডজাস্ট করে মাঝখানে নিয়ে আসলাম, এসে একটু নিচের দিকেই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর নিচে ক্লিক করব, এখন বাটনটা দিব। তো ইমেজ অপশনে যাচ্ছি, আপলোডে যাচ্ছি, যেহেতু নীল কালারটা নিচে ম্যাচ করার জন্য সো এটাই দিচ্ছি, গেট স্টার্টার দিলাম না। তো এটাকেও সেম ভাবে আমাকে এটা ছোট বড় করে ডানে বামে করে নিয়ে আসতে হবে। মাঝে যখনই কোনো ছবি মাঝখানে নিয়ে আসবে তখন তার নিচ থেকে এরকম লাইন চলে আসবে। আমার এখানে ক্ষেত্রে 3টা লাইন আসছে, কোনো ক্ষেত্রে 2টা লাইন আসে। তো লাইন আসা মানে এটা মাঝখানে চলে আসছে, এখন ছেড়ে দিলেই সেন্টার হয়ে যাবে। তো সাজানোর জন্য এতটুকু ঠিক আছে। এরপরে যদি এখন লোগো দেই, তাহলে সেটিং বাটনে ক্লিক করব, ব্র্যান্ড ইমেজ এই অপশনটাতে ক্লিক করব, তারপর লোগো, আপলোড সেকশনে ক্লিক করে দেন লোগো অ্যাড করে দিলাম। তো লোগোর নিচে একটা অপশন আছে ফাইভ আইকন, এটা চাইলে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে উপরের কর্নারে ছোট্ট লোগোটার জন্য। তো এখানে আপলোডে ক্লিক করলাম, সেম লোগোটা অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন ও দুই জায়গায় লোগো যুক্ত হয়ে গেছে। দুইটা প্লেসে লোগো যুক্ত হয়ে গেছে। তো সাজানো মোটামুটি ডান। এখন অফারের সাথে লিঙ্ক করার জন্য আমাদের অফারের লিঙ্কটা এনে দিতে হবে। কি করতে হবে? অফারের লিঙ্ক নিয়ে আসতে হবে। কিভাবে অফারের লিঙ্ক আনবো? অফারসে যাব, যে অফারটা ওপেন করেছিলাম সেই অফারের নিচে কপি লিঙ্ক নামে একটা অপশন পাবো, কপি লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক কপি হবে, তারপর চলে যাব ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিতে আর বাটনে লিঙ্ক দেয়া। তো এখানে ছবিতে একবার ক্লিক করব, ক্লিক করলে যে উপর থেকে অনেকগুলো অপশন আসবে, 5টা অপশন পাচ্ছি ডট ছাড়া। তো 5টা অপশনের মাঝে যে অপশনটা লিঙ্ক, এই অপশনে ক্লিক করতে হবে। মাঝের লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে লিখার একটা অপশন আসছে, এই লিখার অপশনে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, লিঙ্কটা পেস্ট করে এরপরে কাজ হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করা। অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না, মাস্ট বি অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। দেন আবারও নিচে যে ছবিটা আছে বাটন, সেই বাটনে ক্লিক করব, করে একই পদ্ধতিতে লিঙ্ক অপশনে ক্লিক করব, এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, একই লিঙ্ক এখানেও পেস্ট করে দিব, এরপর অ্যাপ্লাই। বাস, দুইটা লিঙ্ক যুক্ত হয়ে গেছে। এখন পাবলিশ, সর্বশেষ একটা ল্যান্ডিং পেজ সাজানোর পর এখন মানুষকে দেওয়ার জন্য উপযোগী করার ক্ষেত্রে পাবলিশ করতে হবে।
তো পাবলিশে ক্লিক করব, করার পর এইখানে আমার কাছে একটা নাম অটোমেটিক নিছে, গেট 500 ওয়ালমার্ট, এই নামটা নিছে, দ্যাটস ওয়াই পাবলিশ হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি না নেয়, আমি এটা একটু কাট করতেছি, ধরেন যে শুধু লিখলাম ওয়ালমার্ট লিখলাম, তো এটা দেখেন রেড মার্ক করছে কেন, দিস ইজ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন, মানে কি এটা অলরেডি কেউ ব্যবহার করে ফেলছে। এখন আমি ওয়ালমার্ট নামটাকে একটু পরিবর্তন করে ডবল টি দিলাম, এটাও কেউ ব্যবহার করে ফেলছে। এরপর হচ্ছে আমি লিখলাম 2026, এইটা কেউ ব্যবহার করে নাই, সো এখানে টিক চিহ্ন আসছে, মানে এটা ইউনিক হয়েছে। তো সবাই এইভাবে ট্রাই করবেন, যারটা যে কোনো ওয়েতে ইউনিক হইলেই সাবমিট করে দিবেন। দেখেন আমি যে ট্রিক্সটা ইউজ করছি, প্রথমে বানানটা পরিবর্তন করছি, একটা টির জায়গায় দুইটা টি দিচ্ছি, বানানটা স্পেলিংটা একটু চেঞ্জ করে তারপর সাথে সংখ্যা দিলাম, দেন ইউনিক হয়েছে। অনেক সময় এইভাবে যদি না হয়, একটা ড্যাশ চিহ্ন বা হাইফেন চিহ্ন দিতে পারবেন। এখানে অন্য কোনো চিহ্ন অ্যালাউ না, শুধুমাত্র হাইফেন চিহ্নটা অ্যালাউ করে, তো দিবেন, দেওয়ার পর পাবলিশ করবেন। যেহেতু আমার এটা আগে একটা নিচে, তো আমি এটা দিয়ে দিচ্ছি গেট 500 ওয়ালমার্ট, এটা দিলাম, পাবলিশ আসছে, পাবলিশ বাটনে ক্লিক করব। অনেক সময় এখানে সেট টিক চিহ্ন থাকে বা কিছু থাকে, কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট এইখানে টিক চিহ্ন আসছে, পাবলিশ বাটনে ক্লিক করবেন, আর কোনো পরিবর্তন দরকার নেই, ব্যাস একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। তো এই যে বলছিলাম না প্রিভিউর পাশে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক চিহ্ন, এটা লিঙ্কটা ক্লিক করলে কপি হয়ে যাবে। আর প্রিভিউটা যদি দেখায় নেই, প্রিভিউটা দেখাই দিই। প্রিভিউ হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজটা মোবাইল, ট্যাব বা পিসির জন্য বা ল্যাপটপের জন্য কেমন। যেমন এই এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা কম্পিউটার বা ল্যাপটপের জন্য, এটা ট্যাবের জন্য, ট্যাব থেকে ওপেন করলে এমন দেখা যাবে। আর এটা হচ্ছে স্মার্টফোনের জন্য, এমন দেখা যাবে। তো স্মার্টফোনে লেখাটা এরকম লম্বালম্বি আসবে, কারণ লেখা অনেক বড় ছিল, বুঝা গেছে। তো এইভাবে দেখা যাবে। এখন যেহেতু আমরা যেখানে প্রিভিউর পাশের অপশনটাতে ক্লিক করে কপি করেছি, এখন অন্য ব্রাউজারে একটু ওপেন করে দেখব যে এটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বানানোর সাথে সাথে ওপেন হয় না, তারপরে দেখি আমারটা হয়েছে। তো এখানে অফারটা ছিল কি ইউএস এর অফার, ওয়ালমার্ট গিফট কার্ডের অফার ইউএস এর। তো আমি যদি এখানে ক্লিক করি, এরর আসছে কেন, কারণ অফারটা ইউএস এর, আমি বাংলাদেশ থেকে ক্লিক করছি, তো বাংলাদেশে এরকম কোনো অফার নাই। যেহেতু একই লিঙ্ক বাটনে দিয়েছি, সো বাটনের ক্ষেত্রে একই কথাই আসবে যে বাংলাদেশের জন্য অফার নাই, এরর কোড আসছে। কিন্তু ক্লিক করলে একটা আলাদা পেজে যাচ্ছে, মানে এটা লিঙ্ক দেওয়ার প্রসেসটা ঠিক আছে। ওকে, লিঙ্ক দেওয়ার প্রসেসটা কি ঠিক আছে। তো এখন সিপিএ গ্রিপ নিয়ে তো একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে, তাই না? সেম পদ্ধতিতে আমরা অ্যাডেস্টারের জন্য ল্যান্ডিং পেজ করতে পারবো। সাপোজ অ্যাডেস্টারেতে কোনো অফার নাই, তাহলে অফার পাবো কোথায়? সাপোজ সিপিএ গ্রিপের এটাকে আমি অ্যাডেস্টারের অফার বানায় ফেললাম। কিভাবে বানাবো? এইখানে সিপিএ গ্রিপের যে লিঙ্কটা দিচ্ছি, ধরেন যে আমি সিপিএ গ্রিপ নিয়ে কাজ করতেছি না, সিপিএ গ্রিপ আমার বন্ধ আছে, তো আমি এই লিঙ্কটাকে ডিলিট করে দিয়ে অ্যাডেস্টারের কোনো একটা স্মার্ট লিঙ্ক এখানে যুক্ত করে দিব। অ্যাডেস্টার.com এ যাব, লগ ইন এজ এ পাবলিশার চুজ করে মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লগ ইন করবো। করার পর একটু নিচে আসবো, গো টু স্মার্ট লিঙ্ক অপশন পাবো, দেন এখানে আপনার স্মার্ট লিঙ্ক থাকবে, যদি না করা থাকে স্মার্ট লিঙ্ক করে নেবেন। এটা মেবি দেখাইছি স্মার্ট লিঙ্ক করে কিভাবে, যেমন যে অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন, মেইন স্ট্রিম সিলেক্ট করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন, আপনার স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে গেলে পরে যে শো টিপসে গিয়ে রিকোয়েস্ট এন্টার ব্লকে ক্লিক করবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে। পরে রিলোড দিলাম, দেখেন আমার 5 নাম্বার স্মার্ট লিঙ্ক ডান।
এখন যদি আমি এটা কপি লিঙ্কে ক্লিক করি, এখানে তো কোনো অফার নাই, কোনো ক্যাশ অ্যাপ, কোনো ওয়ালমার্ট বা কিছুই তো দেখাচ্ছে না। তাহলে আমি অফার পাবো কোথায়? যেহেতু এখানে কোনো অফার নেই, আমি বিভিন্ন মার্কেট প্লেসের অফারগুলোকেই অ্যাডস্টারের জন্য বানাবো, জাস্ট অ্যাডস্টার স্মার্ট লিঙ্ক ব্যবহার করে। হ্যাঁ, সাপোজ যদি আমি এইটাকেই চাই যে এটাই আমি অ্যাডস্টারের জন্য বানাবো, তাহলে এখানে সিপিএ গ্রিপের অফারের যে লিঙ্কটা ছিল সেটা ডিলিট করে দিয়ে আমি অ্যাডস্টারের লিঙ্ক দিতে পারি। কিন্তু আমি যেহেতু এখন সিপিএ গ্রিপটা আপনাকে দেখাইছি, জন্য আমি পরিবর্তন করতেছি না, জাস্ট বললাম আর কি যে আমি এইভাবে করতে পারবো। তো এটা নিয়ে যেহেতু আমি সিপিএ গ্রিপে করতেছি, তো এটা আমি অ্যাডস্টারের লিঙ্ক দিব না। যেটা করবো না সিপিএ গ্রিপের মার্কেটিং, ওইটাতে আমি অ্যাডস্টারের লিঙ্ক দিব। এবং এই রিলেটেড আরও কিছু টপিক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আইফোন কীভাবে, ক্যাশ অ্যাপ কীভাবে, অ্যামাজন, ওয়ালমার্ট, পেপ্যাল, ভিসা, এগুলো, তারপর হচ্ছে যে স্যামসাং, PS5, অ্যাপেল এয়ারবাডস, অ্যাপেল ওয়াচ, অ্যাপেল এয়ারবাডস, এই সব ধরনের প্রোডাক্টের গিভ অ্যাওয়ে হয়ে থাকে। এই ধরনের গিফট কার্ডের গিভ অ্যাওয়ে হয়ে থাকে বিভিন্ন মার্কেট প্লেসে। তো এই সাবজেক্টগুলোর মতো মানে এগুলোর ছবি নিয়ে জাস্ট এন্টার নাও অ্যান্ড উইন আইফোন, এন্টার নাও অ্যান্ড উইন স্যামসাং S26 আলট্রা, এন্টার নাও অ্যান্ড উইন আইফোন 17 Pro Max বা যে কোনো একটা ডিভাইস, এন্টার নাও অ্যান্ড উইন PS5, এরকম করে ডিফারেন্ট টপিকের উপর আপনি ল্যান্ডিং পেজ করে রাখতে পারবেন। ল্যান্ডিং পেজ হয়ে গেলে তখন সেটাকে নিয়ে মার্কেটিং করা যাবে। যেমন আমি এখানে স্যামসাং এর একটা অফার দিছি, দেখেন, সরি, আইফোনের একটা অফার দিছি যে জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 17 Pro Max। এই ছবিটা আমি ডিজাইন করে লিখছি যে উইন এ নিউ আইফোন 17 Pro Max গিভ অ্যাওয়ে, এন্টার নাও ইন USA উইন প্রো ম্যাক্স, এরকম কিছু একটা মানে এআই দিয়ে বানিয়েছি। তারপর হচ্ছে রেজিস্টার নাও। এই যে ছবিটা, এই ছবিতে ক্লিক করে এখানে ইনসার্ট লিঙ্কে গিয়ে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডস্টার স্মার্ট লিঙ্ক, পরে অ্যাপ্লাই, তারপরে বাটনে ক্লিক করে ইনসার্ট লিঙ্কে গিয়ে এখানে ফাঁকা থাকবে, অ্যাডস্টার স্মার্ট লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই, বাস আপনার এই অফারটা এখন অ্যাডস্টারের জন্য হয়ে গেছে। যেহেতু ব্যাকএন্ডের লিঙ্কই অ্যাডস্টারা, সো এই অফারটা অ্যাডস্টারার জন্য হয়ে গেছে। অ্যাডস্টারা নিয়ে মার্কেটিং করতে চাইলে এইভাবে ল্যান্ডিং পেজ করে মার্কেটিং করতে পারবেন। ওকে, তো এখন আমি আরো 5টা এক্সাম্পল দিচ্ছি, এখানে 5টা ডিফারেন্ট লিঙ্ক আছে। এই লিঙ্ক 1-এ ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ আসবে, এটা অ্যাডস্টারের জন্য তৈরি করা, আইফোন 16 Pro Max নিয়ে, ছবিতে অ্যাডস্টারের স্মার্ট লিঙ্ক, বাটনে অ্যাডস্টারের স্মার্ট লিঙ্ক, তারপর এখানে হচ্ছে যে লিঙ্ক 2-তে আছে গিভঅ্যাওয়ে বা সাইন আপ বোনাস, সাইন আপ বোনাস আছে, এখানেও লিঙ্ক আছে, এখানে টেক্সটে লিঙ্ক আছে, তারপর ছবিতে লিঙ্ক আছে, বাটনে লিঙ্ক আছে, দেন হচ্ছে এখানে আরও আছে, এটা PS5 নিয়ে করা। তো এই ছবিতে এবং এই বাটনের লিঙ্ক দেওয়া আছে। তো এইগুলো এক্সাম্পল দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে এই টপিকগুলোর উপর ল্যান্ডিং পেজ, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে হেডলাইনটা, কারণ এক একটাতে আমি এক এক রকমের হেডলাইন লিখছি। এখন আপনি যদি চান এইটাকে অন্য সাবজেক্ট দিয়ে হেডলাইন লিখবেন, তো এখানে লিখতে পারেন কমপ্লিট এনি টাস্ক টু উইন আইফোন 17 Pro Max, complete any task to win new Samsung Galaxy S26 Ultra, complete any task to win new Apple Watch 11। এইভাবে ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে এখানে সেই সাবজেক্ট অনুযায়ী ছবি আর বাটন দিয়ে, ছবিতে আর বাটনে স্মার্ট লিঙ্কটা যুক্ত করে পাবলিশ করলেই ল্যান্ডিং পেজ ডান। ওকে, মোবাইল দিয়ে কীভাবে ল্যান্ডিং পেজ করবেন ভিডিওটা আপনাদের নোটসে দেওয়া আছে। এখন যদি নতুন ল্যান্ডিং পেজ করতে চাই, প্রথমে আমাকে যেতে হবে ব্ল্যাঙ্ক সাইটে,
তারপরে যেতে হবে অ্যাড কম্বোতে। এখন অ্যাড কম্বো নিয়ে ল্যান্ডিং পেজ করে দেখাবো। তো অ্যাড কম্বো ল্যান্ডিং পেজ করাটা একদম ইজি, আরও ইজি। কোনো কিছু ডাউনলোড করতে হয় না, কোনো লেখালেখি করতে হয় না, জাস্ট লিঙ্ক পেস্ট করে দিলেই হয়। তো লিঙ্ক পেস্ট করার আগে কিছু কাজ, ছোটো ছোটো কাজ আছে, এই কাজটা লিঙ্কের সাথে করতে হবে লিঙ্ক রেডি করার জন্য। অ্যাডকম্বো.com-এ আসলাম, লগ ইন অপশনে আসলাম। মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লেটস গোতে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। কারো যদি ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে মেইল আর পাসওয়ার্ড কী করবেন, সেভ করে রাখবেন। তো এইখানে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাইছিলাম হয়তো বা সেদিন। তো এটা একটা অফার, আমি আবারও দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে অ্যাড কম্বোতে আসবেন, এরকম ইন্টারফেস থাকবে। তো এখান থেকে 4 নাম্বার অপশন, বাম পাশে 3 লাইন পাবেন। 3 লাইনের থেকে 4 নাম্বার অপশন হচ্ছে অফার্স। মোবাইল থেকে এই নামগুলো দেখা যায় না, শুধু আইকনগুলো দেখা যায়। তো 4 নাম্বার অপশনটা হচ্ছে অফার্সের অপশন। অফার্সে ক্লিক করবেন। এখানে নিউট্রা আছে, আই গেমিং আছে, ডেটিং আছে, মোবাইল আছে। নিউট্রাটা সিলেক্ট করবেন। তারপর এখানে কান্ট্রি আছে, আমরা মূলত ইউএস নিয়ে কাজ করতে চেষ্টা করব, কিন্তু ইউএস এর অফারগুলো অ্যাপ্রুভ দেয় না প্রথম অবস্থায়। তো প্র্যাকটিসের জন্য আমরা জার্মানির অফারগুলো নিচ্ছি, জার্মানিতে অ্যাপ্রুভ দিয়ে রাখে। তো ইউএস এর অফার বা জার্মানির অফার কীভাবে অ্যাপ্লাই করবেন আমি জার্মানি দিয়ে দেখাচ্ছি। একই পদ্ধতি অ্যাপ্লাই করা, জাস্ট কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে ই কমার্স থাকবে, ভার্টিক্যাল অপশন থাকবে। মোবাইল থেকে যদি হয় তাহলে একটু দেখাই দেই যে নিউটা সিলেক্ট করার পর শো ফিল্টার্সে ক্লিক করব, এরপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করব, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট বাদ দিয়ে দিব। হ্যাঁ, পিসি থেকেও সেম, ভার্টিক্যাল অপশন থেকে অ্যাডাল্ট বাদ, ফ্লো অপশন থেকে সিওডি সিলেক্ট করতে হবে, তারপর নিচে অ্যাপ্লাই। আর মাঝখানে যে অপশনগুলো আছে এগুলোতে কিচ্ছু দিতে হবে না। উপরে দেখেন নেম অপশন আছে, নেমও দিতে হবে না। কান্ট্রি দিবেন, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট বাদ, ফ্লোতে সিওডি সিলেক্ট করবেন, শেষ। তারপর অ্যাপ্লাই। অবশ্যই তার আগে নিউটা সিলেক্ট করে নেবেন। তো এখানে অ্যাপ্লাই করার পর এই যে নিচে যে অফার্সগুলো আছে এগুলোই মূলত অফার। তো এখান থেকে এই যে অফারগুলো আছে এগুলো থেকে একটা একটা অফার ওপেন করতে হবে। ওপেন করার পর কোনো অফার যদি এরকম থাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, তার মানে অফারটা আপনার জন্য অ্যাপ্রুভ নাই। যে অফারটা আপনার জন্য অ্যাপ্রুভ নাই সে অফারটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করে নিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কোনো অফার যদি অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পর এখানে একটা টেক্সট লিখতে বলবে যে ডিসক্রাইব ইউর ট্রাফিক প্লিজ। তো এই টেক্সটটা আমি আপনাদের নোটসে দিয়ে রাখছি। তো এখানে
এইখানে যে টেক্সটটা দিতে হবে সেটা আপনাদের নোটসে দেওয়া আছে, নোটসে যাবেন, প্রথম ক্লাসের নোটসে এই যে লাস্টের দিকে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট। তো আইজেনারেট থেকে শুরু করে এই লেখাটুকু কপি করবেন, চাইলে এটাই দিতে পারেন, চাইলে চ্যাটজিপিটি থেকে এই লেখাটাকে রিরাইট করে দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এটাই দিয়ে দিলাম, দিয়ে যে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। অফারটা রিকোয়েস্ট চলে গেছে টিকিট অপশনে। দেন টিকিট অপশনে গেলে দেখা যাবে যে আমার অফারটা ওপেন দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে গ্র্যান্টেড দেখাবে, মানে এরকম গ্র্যান্টেড দেখাবে। গ্র্যান্টেড দেখালে তখন আমি সেই অফারটা নিয়ে কাজ করতে পারবো। আর যদি গ্র্যান্টেড না দেখায়, ডিনাইড দেখায়, তাহলে কিন্তু অফারটা নিয়ে কাজ করা যাবে না। তো যাই হোক, এখন যদি অ্যাপ্রুভ হয় দেন এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমি এখানে আবার অফারস অপশনে চলে যাচ্ছি। আমি এখানে অন্য অফার ওপেন করতেছি যেটা অ্যাপ্রুভ আছে, যেমন ইনকিডার্ম, তারপরে যে এটাতে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, মানে এটা অ্যাপ্রুভ আছে, কিন্তু এটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করা হয়েছে, তো এখানে প্রি ল্যান্ডিং এগুলো নাই। তো প্রি ল্যান্ডিংটা কি? কোন অফারের অ্যাড কম্বোর কোন অফারের ক্ষেত্রে যদি প্রি ল্যান্ডিং থাকে, প্রি ল্যান্ডিংটা হচ্ছে সেই অফারের বিস্তারিত, যে অফারটা কি, প্রোডাক্টটা কি, তারপর হচ্ছে যে এই প্রোডাক্টটা কি কাজে ব্যবহার হচ্ছে, কোনো প্রবলেম সলভ করতেছে কিনা, তারপর কোনো ডক্টরের পরামর্শ আছে কিনা, এই বিষয়বস্তু নিয়ে থাকে। আর ল্যান্ডিংটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা আপনার অর্ডার করার যে পেজটা, যেহেতু অ্যাড কম্বো সকল বিষয়টা কি প্রোডাক্ট সেল, সো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে অর্ডার করার অপশন থাকবে। তো অর্ডার করার অপশনগুলো আমরা কি করব, আছে কিনা এটা দেখবো। যেমন এই প্রোডাক্টে কোনো প্রি ল্যান্ডিং নেই, তো এখানে শুধু ল্যান্ডিং আছে। তো ল্যান্ডিংটা যদি একটু ওপেন করে দেখি, এখানে দেখেন প্রোডাক্টটা অর্ডার করার অপশন আছে। কার্ডিও ভিভা, এটা মূলত হার্টের কোনো প্রোডাক্ট হতে পারে, নট শিওর। হ্যাঁ, এই দেখেন হার্ট নিয়ে টপ পেজে হার্ট ব্লক এই বিষয়টা নিয়ে আছে। তো এখানে অর্ডার অপশন আছে, এখানে কেউ যদি অর্ডারে ক্লিক করে তাহলে নেম আর ফোন নাম্বার দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে ডাচল্যান্ড মানে জার্মানি। তো যাই হোক, এইখানে এগুলো তো দেখলাম। দেন এটা নিয়ে যদি আমি ল্যান্ডিং পেজ বানাতে চাই, এখানে কোনো প্রি ল্যান্ডিং নেই। নর্মালি কোনো অফারে যদি প্রি ল্যান্ডিং থাকে, প্রি ল্যান্ডিং দেখে যেটা ভালো লাগবে, একটা প্রি ল্যান্ডিং এবং একটা ল্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, এটা পরস্পর কানেক্টেড হবে, লিঙ্ক আপডেট হবে। দেন ট্র্যাকিং লিঙ্ক দিয়ে সেই ল্যান্ডিং পেজটা বানাইতে হবে। আমারও এটাতে যেহেতু প্রি ল্যান্ডিং নাই, এটা দিয়ে আমি ইনস্ট্যান্ট কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবো। জাস্ট এই লিঙ্কটা কপি করে Size.Google Automate অ্যাড করে দিলেই হবে। আমি চাচ্ছি আরেকটা অফার একটু দেখাইতে, জাস্ট প্রি ল্যান্ডিং এর বিষয়টা একটু দেখানোর ট্রাই করতেছি। যেমন টক্সিক অফ, এটাতে ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা আছে। আমি যদি একটু নিচে যাই, এখানে অনেকগুলো প্রি ল্যান্ডিং আছে, অনেকগুলো। তো এখানে প্রথমে আপনি প্রি ল্যান্ডিং দেখবেন কোনটাতে বিস্তারিত ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সব বিস্তারিত আছে বা দেখতে সুন্দর লাগতেছে। যেমন এটা হচ্ছে মেডিসিনা নামে একটা
ফ্রেন্ড টাইপের করছে, এখানে একটা একজন ডক্টর বা কোনো কোম্পানির হেড, তারপরে এখানে হচ্ছে টক্সিক অফ বিষয়টা কি এগুলো নিয়ে আর কি এখানে বলতেছে। এটা হচ্ছে সেই টক্সিক অফ প্রোডাক্ট। আর এইখানে অনেক এই যে নামগুলো, এই নামগুলো দ্বারা বোঝাচ্ছে যে এরা প্রোডাক্টটা ব্যবহার করতেছে, কেউ ব্যবহার রানিং করতেছে, কেউ ব্যবহার করে রেজাল্ট পাইছে, কেউ করবে, এরকম বিষয়টা। এটা একটা প্রি লার্নিং। তারপর এখানে সেকেন্ড প্রি লার্নিংটা যদি দেখি, এখানে আরেকটা ব্লগ দেখা যাচ্ছে। এখানে এটা মূলত মানে বলতেছে ক্যাট থেকে এরকম এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। হ্যাঁ, বিড়াল থেকে, বিড়ালের খামচি বা কামড় থেকে হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সেই মেডিসিন। এখানে একটা প্রোডাক্ট যেটা একটু ভায়োলেন্স ক্রিয়েট করেছে, এটাকে হাইড করে দিছে। তো এটা হচ্ছে যে প্রি লার্নিং। এটার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, মানে এই রোগটা হলে বিভিন্ন প্রবলেম হতে পারে, সেটাই আর কি বোঝাচ্ছে। এখানে আরেকটা প্রি লার্নিং। তো আমার কাছে প্রথমটাই মোটামুটি ভালো লাগছে, আমি ওইটা নিয়ে ট্রাই করব। এটা আরেকটা মানে প্রি লার্নিং। তো এখান থেকে আমার প্রথমটাই ভালো লাগছে। এখন কথা হচ্ছে ল্যান্ডিং কোনটা নিব। তো ল্যান্ডিং এর ক্ষেত্রে চেক করব যেটাতে সরাসরি অর্ডার অপশন আছে, যেমন এখানে সরাসরি অর্ডার অপশন আছে, ক্লিক করলে চলে আসতেছে। তারপরে প্রথমটা দেখি আরো কাছে যদি অর্ডার অপশন থাকে আরো ছোট ভাবে, এটাতে নাই। এখানে আছে অর্ডার অপশন, এই যে অর্ডার অপশন আছে, ক্লিক করলে হচ্ছে। এটা হচ্ছে 4 নাম্বার মনে হয় বা 3 নাম্বার। আচ্ছা, এটা লাস্টটা একটু দেখে নি যদি ভালো হয়। এখানে বলছে নেম, ফোন নাম্বার এগুলো অ্যাড করার জন্য, করে যে সাবমিট করা যাবে। তো এখানে কান্ট্রি সিলেক্ট করে মানুষজন সাবমিট করবে। তো এই লাস্টের এই দুইটাই ভালো ছিল। তো আমি এখান থেকে প্রথম যেটা আছে প্রি লার্নিং এটা চুজ করলাম, আর লাস্টেরটা থেকে ধরেন যে লাস্টের আগেরটা চুজ করলাম। তো চুজ করার পর দেখেন ক্লিক করার সাথে সাথে এই অপরশ কানেক্ট দেখাচ্ছে। তো কানেকশনটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এইটা বক্স সিলেক্ট করা আছে, এই বক্সটা সিলেক্ট করা আছে, তার মানে আমার লিঙ্ক আপডেট হয়েছে, উপরের লিঙ্কটা ডান আপডেট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন উপরে 756,938 আরেকটা হচ্ছে 95433। ওকে, এখানে দেখেন 95433, আরেকটা হচ্ছে 75693। ঠিক আছে, দুইটা নাম্বার, মানে নাম্বারটা যে এখান থেকে এখানে আছে, এখানে 8 আছে, এখানে 8 শো করতেছে না। ও সরি, 8 নাই, এন্ড আমি 8 ভাবছি। তো যাই হোক, নাম্বার ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে আমার এই এই ল্যান্ডিং এবং এই প্রি ল্যান্ডিংটা পরস্পর কানেক্টেড হয়েছে। এখন আমি নামটা কপি করে নিলাম আর প্রোডাক্টের নামটাও কপি করে নিলাম, দুইটা কপি করলাম। এখন চলে যাব size.go.com এ, ব্ল্যাঙ্ক সাইট বা নতুন একটা সাইটে, এগুলো ডিলিট করে দিব। এখানে প্রোডাক্টের এন্টার সাইট নেমে যাবে, প্রোডাক্টের নামটা লিখব। তারপর চলে যাব হচ্ছে ডান পাশে ইনসার্ট অপশনে, ইমবেড অপশনে যাব। এখানে ইউআরএল বা ইউআরএল সিলেক্ট করা অবস্থায় আমরা আমাদের সেই লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্কটা ওই অফার থেকে কপি করে নিয়ে আসছে, অ্যাডকম্বো থেকে। তো এখানে ছবিটা যখন আসছে তখন ইনসার্ট বাটনে ক্লিক করব, করার পর এটা চলে আসবে। তারপর একটু যদি প্রিভিউতে যাই, দেখবেন যে ডেস্কটপ থেকে যদি ওপেন করি বা ল্যাপটপ থেকে ওপেন করি, এটা ফুল স্ক্রিন আসতেছে। ট্যাব থেকে ওপেন করলে এই যে এখানে নিচে কিছু ফাঁকা অংশ আছে, আমি যে ছবি দেখাই, এই যে ছবি লাইন দেখতে পাচ্ছেন, নিচে এই অংশটুকু ফাঁকা। মোবাইল থেকে হলে নিচের অংশটুকু অনেকখানি ফাঁকা। তো এটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে।
অ্যাডজাস্ট করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে হোম পেজে। এইখান থেকে একবার ক্লিক করব, ক্লিক করলে যে 5টা ডট চিহ্ন আসছে, মাঝখানের নিচের ডট চিহ্নটাকে টাচ করে ধরে নিচের দিকে 4 থেকে 5 বার টেনে দিব। একবার টেনে দিলাম, টেনে ছেড়ে দিছি এবং লোডিং হয়েছে। লোডিং হওয়ার পর দেন আবার টেনে যতটুকু নেওয়া পসিবল নিয়ে ছেড়ে দিব। 2বার লোডিং হইল, আসে না এই ছবি, আসছে। এরপরে 3 নাম্বার বার, 4-5 বার করলেই হয়ে যাবে। চার নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তো আরেকবার প্রিভিউতে যাব, দেখব মোবাইলের জন্য ঠিক আছে কিনা। যদি মোবাইলের জন্য ঠিক হয় তাহলে ট্যাবের জন্য ঠিক হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়েছে। ওকে, তার মানে ডান, সাজানো শেষ। দেখেন এইখানে কিন্তু বেশি একটা কাজ নেই, কাজটা হচ্ছে অ্যাড কম্বোতে এটা সিলেক্ট করার ক্ষেত্রে। সিলেক্ট হয়ে গেলেই সাজানো ডান। এখন জাস্ট পাবলিশ করতে হবে। পাবলিশে যাবেন, প্রোডাক্টের নামটা লিখবেন, লিখে টক্সিক অফ, আমি লিখলাম যে টক্সিক অফ মেডিসিন। তো মেডিসিন এই নামটা কেউ ব্যবহার করে ফেলছে, আমি জাস্ট এখানে স্পেস ছেড়ে দিলাম, বা এখানে স্পেস দিয়ে এই স্পেসটা ছেড়ে দিলাম, টক্সিক অফ স্পেস মেডিসিন। নামটা মানে ইউনিক হয়েছে, টিক চিহ্ন আসছে। তো পাবলিশ ক্লিক করলেই আমার এই ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে যাবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা মার্কেটপ্লেসের জন্য, প্রত্যেকটা অফারের জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। কিন্তু কথা হচ্ছে যে অ্যাডস্টার নিয়ে সবার একটু কনফিউশন থাকার কথা, যেহেতু অ্যাডস্টারে অফার নাই। জিজ্ঞেস করতে পারবেন যে অ্যাডস্টারে কই পাবো, বা অ্যাডস্টার অফার কই পাবো, হ্যাঁ, এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন। তো অ্যাডস্টারে যেহেতু কোনো অফার নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বেশ কিছু টপিক লিখে দিচ্ছিলাম যে এই টপিকের উপর আপনারা ল্যান্ডিং পেজ করবেন। যেহেতু অফার নেই, এখানে কি করতে হবে, নির্দিষ্ট যে টপিকগুলো দিয়েছে এই টপিকের উপর আপনি ল্যান্ডিং পেজ করে ব্যাক এন্ডে জাস্ট অ্যাডস্টার স্মার্ট লিঙ্ক বসায় দিবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। বাকি কিভাবে কোন অফার কিভাবে মার্কেটিং করতে হয়, কোনটা কিভাবে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হয়, এই বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা ইনশাল্লাহ মার্কেটিংয়ে আরও একটা বা দুইটা ক্লাস পরে আমরা মার্কেটিংয়ে যেতে পারবো। আমরা আমাদের অফার্সগুলো বা আমাদের প্রোডাক্টগুলো, আমাদের লিঙ্কসগুলো কিভাবে সোশ্যাল মিডিয়া আমরা শেয়ার করব সেই বিষয়ে আমরা ধারণা পাবো। তার আগে অবশ্যই কি করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজগুলো রেডি করতে হবে। তো প্র্যাকটিস আপনারা সবাই যে কাজটা করবেন, সিপিআই গ্রিপের ল্যান্ডিং পেজ নিয়ে প্র্যাকটিস করবেন। কয়েকটা অফারের জন্য বা যে কটা অফার আছে, যেহেতু এখন অফার অল্প আছে, সো যে কটা অফার আছে সব অফারের জন্য একটা একটা করে ল্যান্ডিং পেজ করেন, করে নেক্সট ক্লাসের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন। অ্যাড কম্বোর কয়েকটা প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ করেন, দেন সেগুলো আমাকে পাঠিয়ে দিয়েন। আর অ্যাডিসটা যদি কেউ পারেন তো করিয়েন, না পারলে বলিয়েন, আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো বুঝিয়ে দিতে। কারণ অ্যাডিসটাতে আলাদা করে ল্যান্ডিং পেজ বানিয়ে দেখার কিছু নেই, যেহেতু এখানে কোনো অফার নাই। আমি সাবজেক্ট দিয়েছি, এইভাবে বানিয়ে দিয়েছি। সিপিআই গ্রিপ ভালো বুঝতে পারলে অ্যাডিসটা সবার জন্য ইজি হয়ে যাবে। সো সবাই এগুলো ট্রাই করবেন। আমি রেকর্ড অফ করতেছি।